নমস্কার এবং ওয়েলকাম সবাইকে আমার চ্যানেল সিপিরিয়াতে। আজকে শেয়ার করছি জ্যান্ত দেশি ট্যাংরা মাছের একটি সহজ ও সুস্বাদু রেসিপি। সহজেই ট্যাংরা মাছের রেসিপিটি করতে যেরকম অল্প সময় লাগে সেরকম খেতেও সুন্দর হয়। রেসিপিটির জন্য লাগছে ট্যাংরা মাছ। এখানে 300 গ্রাম ট্যাংরা মাছ নিয়ে নেওয়া হয়েছে। ট্যাংরা মাছের সাথে সাথে এই রেসিপিতে যাচ্ছে ঝিঙে এবং আলু, তার জন্য একটা ঝিঙে এবং একটা আলু নিয়ে নেওয়া হয়েছে। প্রথমে ট্যাংরা মাছগুলো নিয়ে ট্যাংরা মাছগুলোর গায়ে লবণ এবং হলুদ মাখিয়ে নেওয়া হলো। লবণ আর হলুদ মাখিয়ে মাছগুলোকে 5 মিনিটের জন্য রেখে দিতে হবে। ট্যাংরা মাছের এই রেসিপিটায় পাতলা ঝোল হবে, সেজন্য একটা মশলা রেডি করে নিতে হবে। এখানে একটা বাটি নিয়ে তাতে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ কালো জিরে গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ নিয়ে তাতে সামান্য জল দিয়ে ভিজিয়ে রাখা হয়েছে। এখন কড়াই বসিয়ে গরম করে তাতে সর্ষের তেল ঢেলে তেল গরম হয়ে গেলে এক এক করে মাছগুলো দিয়ে ভেজে নিতে হবে। এখানে দুটো ব্যাচে মাছগুলো ভাজা হবে। ভালোভাবে মাছগুলোকে লাল করে ভেজে নিতে হবে। মাছগুলোর একটা সাইড ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে উল্টে দিয়ে অপর সাইডটাও ভালো করে ভেজে নিতে হবে। প্রথম ব্যাচের সবকটা মাছ ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার ওই মাছগুলোকে কড়াইয়ের সাইডে রেখে বাকি মাছগুলোকেও ভালোভাবে ভেজে নিতে হবে। সব মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছিল। এবার ওই মাছগুলো একটা বাটিতে রেখে ওই তেলে দিয়ে দেওয়া হলো কয়েকটা ডালের বড়ি। এই বড়িগুলোকেও ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে। বড়িগুলো ভালোভাবে লাল করে ভাজা হয়ে গেছে, এবার এই বড়িগুলোকে একটা বাটিতে তুলে নেব। এখানে সবকটা মাছ এবং বড়ি ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন ওই একই তেলে আমরা সামান্য মেথি ফোড়ন দিয়ে এক এক করে সবজিগুলো ভেজে নেব। ফোড়ন দেওয়া ভালোভাবে হয়ে গেছে, এবার ওই তেলে দিয়ে দেওয়া হলো আলুর টুকরোগুলোকে। এখানে একটা আলু নিয়ে সেগুলোকে লম্বা ও পাতলা করে কেটে নেওয়া হয়েছে। আলুগুলোকেও আমরা ভালোভাবে ভেজে নেব। আলু এখানে ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেওয়া হলো ঝিঙের টুকরোগুলোকে। এখানে একটা ঝিঙে নিয়ে এইভাবে লম্বা করে কেটে নেওয়া হয়েছিল। আলু এখানে ভালোভাবে ভাজা হয়ে গিয়েছিল, এবার ঝিঙের টুকরোগুলোকে দিয়ে 3-4 মিনিট ভেজে নিয়ে এরপর দিয়ে দেওয়া হলো আগে থেকে ভেজানো মশলাটা। ঝিঙেগুলো ভাজা হয়ে গেলে মশলা দেওয়ার আগে এখানে দিয়ে নেওয়া হলো কাঁচা লঙ্কা। যে যেরকম ঝাল খাবেন সেই বুঝে আপনারা এখানে কাঁচা লঙ্কা দেবেন। এবার আমরা অ্যাড করে দিলাম আগে থেকে ভিজিয়ে রাখা মশলাটা। মশলা অ্যাড করে ভালোভাবে সবজির সাথে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ, যতক্ষণ না মশলার গা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এই সময় কড়াইটাকে 2-3 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেওয়া হলো। গ্যাসের আঁচটা এই সময় মিডিয়াম ফ্লেমেই থাকবে। 2 মিনিট পর কড়াই থেকে ঢাকনা সরিয়ে মশলা আর সবজিপাতি ভালো করে নেড়ে দেওয়া হলো। মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে, এই সময় জল অ্যাড করে দিতে হবে। এই রেসিপিতে যেহেতু পাতলা ঝোল থাকবে সেই জন্য সেই বুঝে জলটা অ্যাড করতে হবে এবং এক্ষেত্রে জলটা একটু বেশি পরিমাণেই লাগবে। এখানে যে বাটিটায় মশলা ভেজানো ছিল সেই বাটিটা 1.5 বাটি জল অ্যাড করা হয়েছে। জল অ্যাড করা হয়ে গেলে ঝোলটাকে একটু ফুটতে দিতে হবে। ঝোল ভালোভাবে ফুটে এলে সেই সময় মাছগুলোকে এক এক করে ঝোলে ছেড়ে দিতে হবে। এখানে ঝোল ভালোভাবে ফোটা শুরু হয়ে গেছে, এই সময় মাছগুলোকে এক এক করে অ্যাড করে দেওয়া হলো ঝোলে।
মাছগুলোকে ঝোলে দিয়ে সব কিছু হালকা হাতে একবার নেড়ে দিতে হবে। সব কিছু ভালোভাবে হালকা হাতে একবার নেড়ে দিয়ে কড়াইটাকে লো টু মিডিয়াম ফ্লেমে 10 থেকে 12 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে বসিয়ে রাখতে হবে। 10 মিনিট পর ঢাকনা সরিয়ে একবার সব কিছু ভালোভাবে চেক করে নিতে হবে। এখানে ঝোল ভালোভাবে ফুটে গেছে, সবজি মাছও ভালোভাবে রান্না হয়ে গেছে। এই মুহূর্তে অ্যাড করে দিতে হবে আগে থেকে ভেজে রাখা বড়িগুলো। ভেজে রাখা বড়িগুলোকে ঝোলে অ্যাড করে আর 2-3 মিনিট ঝোলটাকে ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে এরপর অফ করে দিতে হবে। ঝিঙে, বড়ি, আলু দিয়ে জ্যান্ত দেশি ট্যাংরা মাছের সুস্বাদু ঝোল রান্না কমপ্লিট। এবার এই রান্নাটাকে একটা সার্ভিং বলে সার্ভ করে নেওয়া হয়েছে। কালো জিরে গুঁড়ো এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে এইভাবে জ্যান্ত দেশি ট্যাংরা মাছের ঝোল সবজি দিয়ে রান্না করে দেখুন, গরম ভাতের সাথে সবসময় অসাধারণ লাগবে। বিশেষ করে গরমকালে এই রেসিপি ফলো করে ট্যাংরা মাছ বানালে খেয়েও তৃপ্তি হবে। আমার এই ভিডিওটি এত অবধি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল।